প্রিয় দর্শক, চ্যানেল এস টেলিভিশনের পক্ষ থেকে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। দর্শক, আমি আপনাদেরকে দেখাবো কালকিনি উপজেলায় যে একটি ব্রিজ হয়েছে বিগত 2 যুগ পেরিয়ে গেলেও এখনও সেই ব্রিজটির যে অ্যাপ্রোচ সড়ক সেটি কিন্তু পূর্ণাঙ্গ রূপে নির্মাণ হয় নাই। ঠিক সেই ব্রিজটি আমি আপনাদেরকে দেখাবো এবং স্থানীয় যে এখানকার পথচারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদের সুখ দুঃখের বিষয়ে আমরা একটু জানবো। আমাদের এই ব্রিজটা আজকে প্রায় 24 বছর যাবত নির্মিত হয়েছে, কিন্তু এই ব্রিজের পশ্চিম পাশের যে সংযোগ সড়কটা সেটা আজ পর্যন্ত কেউ করে নাই। আর এজন্য জনগণের অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমরা মাঝে মধ্যে নিজেদের অর্থায়নে কিছু কাজ করি, কিন্তু সেই কাজটা আমরা শক্তভাবে করতে পারি না, যার জন্য এই কাজটি বেশি দিন টেকে না। আসলে এটা বরিশাল এবং মাদারীপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ, 2 জেলার সংযোগ ব্রিজ বলা চলে। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এই সংযোগ যে সড়কটা আমাদের পশ্চিম পাশের, এই সড়কটাকে নির্মাণ করার জন্য। এই ব্রিজটি 20-25 বছর যাবৎ আমরা দেখি, কিন্তু এর পশ্চিম পাশের কোনো উন্নয়নের ছোঁয়া আমরা পাই না। মানুষ অনেক পূর্বপারের যারা, তারা অনেক বিপদগামী হয়ে এই চলাচলের অসুস্থ এবং অসুবিধা ভোগ করে, বেনাইসা দাঁড়াই থাকে, তারা কোনো সুবিধা পাচ্ছে না। কিন্তু আমরা অনেক নেতা, অনেক এমপি মন্ত্রী দেখছি, তারা অনেক উন্নয়নের আশ্বাস তো করছেন, কিন্তু কেউ কোনো উন্নয়নের দিকে আসে নাই, আমাদের উন্নয়ন করেন নাই। কিন্তু আমরা হতভাগা ভাগ্য নিয়ে, আমরা অবহেলিত, আমরা বঞ্চিত, আমরা আশ্বাস তো চাই না, আমরা বাস্তবে এই ব্রিজকে প্রতিফলিত চাই, আমরা জনগণের শান্তি চাই এবং পূর্বপারের মানুষের কল্যাণ চাই। তারা যাতে করে টর্কি বন্দরে আসতে পারে, তারা যেন সুভাবে যাইতে পারে, সেই উন্নয়নের জন্য আমরা অপেক্ষামান এবং অপেক্ষায় থাকতে চাই। আমরা বাস্তবে রূপ চাই এবং এটা যেন আমাদের অচিরেই আমাদের কল্যাণের জন্য কেউ আগাই আসেন এবং এটা উন্নয়নের ছোঁয়া আমাদের উপহার দেন। আমরা দেখতেছি যে টর্কি এবং বরিশাল এবং মাদারীপুরের নদীতে যে বৃষ্টি হয়েছে 2 যুগ আগে, কিন্তু টর্কির সাইডে যে রাস্তাটা, ওই রাস্তাটা আদৌ পর্যন্ত ভালোভাবে নির্মাণ করা হয় নাই। এবং টর্কি বন্দরে যে ব্যবসায়ীরা 10 থেকে 12টা ইউনিয়নের লোক টর্কির বন্দরে ব্যবসা বাণিজ্য করে এবং মাদারীপুরের অনেক লোক এই দেশে টর্কির বন্দরে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তারা যে মাল নিতে এবং আনতে অনেক কষ্ট করে এবং আমি চাই সরকারের কাছে এটা আকুল আবেদন যে আমাদের এই গৌরনদী সাইডে বরিশাল সাইডের যে রাস্তাটা, এই রাস্তাটা ভালোভাবে নির্মাণ করে দেখ, তাহলে জনগণের কষ্ট দূর হবে। দর্শক, আমি আপনাদেরকে যেমনটি দেখিয়েছি এবং এখানকার যে পথচারী রয়েছে তাদের যে দাবি এবং তাদের যে কথা আপনারা জানলেন এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে আশ্বস্ত হয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে এই ব্রিজটি যে সংযোগ সড়ক সেটি করে দেবে, কিন্তু তারা এখনও সেই সংযোগ সড়কটি পূর্ণাঙ্গ রূপে না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা এখন আর সেই আশ্বস্ত হতে চায় না এবং আশ্বস্ত পেতে চায় না। তারা চায় পূর্ণাঙ্গভাবে এই ব্রিজটি যাতে যে সংযোগ সড়ক রয়েছে সেটি যাতে পরিপূর্ণ রূপ পায়, সেই আশাই করছেন। ইব্রাহিম সবুজ, চ্যানেল এস, মাদারীপুর।